জুলাই সনদের জন্য আমরা 3 আগস্ট আমার শহীদ মিনারে মিলিত হব এবং সেই দিন ওই যে বলে আমি যেভাবে কথা বলি আর কি, এখন যদি জুলাই সনদ না দেয় আমাদের আর পিছনে ফিরার কিন্তু কোনো জায়গা না। আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলছি, এই জুলাই সনদ কিন্তু কোনো কবিতা না, কোন রাজনৈতিক রেটরিক না, এটা আমাদের পরবর্তীতে বাঁচার সনদ, এটা দ্বিতীয় বাংলাদেশের, এটা হচ্ছে তফসিল। এই জুলাই সনদ অবশ্যই দিতে হবে। সবাইকে নিয়ে আমাদের থাকতে হবে, সবাইকে নিয়ে আমাদের চলতে হবে। আমাদের এই যে মত পার্থক্যটা, এই মত পার্থক্যটা আমরা এন্টারটেইন করবো, আমরা দ্বিমত প্রকাশের স্বাধীনতাকে আমরা নিশ্চিত করব। শুধুমাত্র আমাদের সমাজে অ্যাক্সেস থাকবে না শুধুমাত্র বেশিরভাগ, আমাদের সমাজে অ্যাক্সেস থাকবে না আমাদের মত প্রকাশের স্বাধীনতাকে যে রুদ্ধ করতে চায় তাদের সোসাইটিতে অ্যাক্সেস থাকবে না। যারা মিটআপের যেমন স্বাধীনতা থাকবে, আবার কেউ যদি মিটআপ না করতে চায় সেটার স্বাধীনতা আমাদের সমাজে থাকতে হবে। প্রিয় কুষ্টিয়া ইসলামিক বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, আপনাদের সাথে আমাদের লড়াইয়ে, আমাদের সংগ্রামে, আমাদের হচ্ছে পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে আপনাদের সাথে আমাদের দেখা হবে। কারণ আমরা জানি আপনাদের প্রশ্নের উত্তর আমরা উঠতে পারবো না, কারণ আপনার এমন একটা প্রজন্ম, যে প্রজন্ম আর কোন নেতা, আমরা মাঝে মাঝে বলি আমরা খুব ভুল সময় রাজনীতিতে আসছি, কারণ যে সময় আমরা রাজনীতিতে আসছি, কারণ এই সময় প্রত্যেকটা মোবাইল এক একটা মিডিয়া। সুতরাং এখন যখন আমরা মিডিয়াকে কিছু গত 2-3 দিন আগে মিডিয়াকে আমরা চ্যালেঞ্জ করছিল, ওদের হাজার হাজার কোটি টাকার ইনভেস্টমেন্ট, কিন্তু আমাদের 12,000 টাকার এক একটা মোবাইল আমাদের সামনে কিন্তু ওরা চালাতে পারে নাই। ওরা আজকে দুঃখ প্রকাশ করে আজকে বিবৃতি দিছে। আমরা এক একটা মানুষ, এক একটা মিডিয়া, আমরা এক একটা মানুষ, এক একটা হচ্ছে সাংবাদিক, আমরা এক একটা মানুষ, এক একটা প্রশ্নকর্তা। সুতরাং আমি 2 জনের চোখ ফাঁকি দিতে পারবো, 4 জনের চোখ ফাঁকি দিতে পারবো, কিন্তু আপনাদের 100 জনের 200 জনের চোখ ফাঁকি দেওয়ার ক্ষমতা আমার নাই। সুতরাং রাজনীতি, আমরা বলেছিলাম যে রাজনীতি আমরা রাজনীতির উদ্যোগের জন্য কঠিন বানিয়ে দিব, এবং সেটা আমরা করতে পেরেছি। ইসলামিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনেকে আছে, আমার ছাত্র, আপনারা ভালো থাকবেন। এবং আমাদের শেষে আমরা